আসসালামু আলাইকুম দর্শক। জুলাই আন্দোলনে সবকটি রাজনৈতিক দল এবং ছাত্র জনতার ঐক্য আন্দোলনে 5ই আগস্ট গণঅভ্যুত্থান সফল হয়েছিল। 5ই আগস্টের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সখ্যতা ছিল, কিন্তু 5 আগস্টের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব এবং বিরোধ দেখা দিয়েছে। অনেকে মনে করছেন এটি সংঘাতেও জড়াতে পারে। বর্তমান পরিস্থিতিতে বিএনপির জন্য বড় 5টি চ্যালেঞ্জ সামনে এসেছে, যেগুলো মোকাবেলা করতে না পারলে তাদের পরাজয় বরণ করতে হতে পারে। আমি চ্যালেঞ্জগুলো ধাপে ধাপে আলোচনা করব। তবে প্রথম যে চ্যালেঞ্জটি আলোচনা করব সেটি হচ্ছে পিআর পদ্ধতি নাকি এফপিপিটি নির্বাচন পদ্ধতি। বর্তমান পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাতে বিএনপি 150টি আসনের বেশিতে জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় সেক্ষেত্রে 50%-এর বেশি ভোট পাওয়ার প্রয়োজন হবে, আর বিএনপি একক দলের পক্ষে 50%-এর বেশি ভোট পাওয়া সম্ভব নয়। তাই যদি এই পদ্ধতিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা তৈরি হয় সেক্ষেত্রে বিএনপির পরাজয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অনেকে মনে করছেন পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না এবং বিএনপি এটি প্রতিহত করার জন্য যা কিছু করা দরকার সেটি তারা করবেন। দ্বিতীয় যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিএনপির মধ্যে অন্ধকন্দল। দিন যত যাচ্ছে ধীরে ধীরে বিএনপির মধ্যে অন্ধকন্দল সামনে আসছে। বিশেষ করে কমিটি গঠন, আধিপত্য বিস্তার এবং দখলবাজি নিয়ে তাদের মধ্যে এই দ্বন্দ্বগুলো তৈরি হচ্ছে। 5ই আগস্টের পরে এখন পর্যন্ত 74 জন নেতাকর্মীর মৃত্যু হয়েছে তাদের অন্ধকন্দলের মাধ্যমে, যেটি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নিতেও শুরু করেছেন। তারা গত 11 মাসে এখন পর্যন্ত 4 থেকে 5 হাজার নেতাকর্মীর বিরুদ্ধে তারা সাংবিধানিক ব্যবস্থা নিয়েছেন এবং তাদের মধ্যে চাঁদাবাজিরও অভিযোগ উঠছে। এ বিষয়ে বিএনপি আরও সচেষ্ট হচ্ছে এবং নেতাকর্মীর বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়া শুরু করেছে। এটি যদি তারা দমন করতে না পারে তাহলে জনগণের মনে একটি আতঙ্ক তৈরি হবে, সেক্ষেত্রে বিএনপির ভোট সংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয়ত যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ইসলামী দলগুলোর জোট বা ঐক্যবদ্ধ হওয়া। ইতিমধ্যেই ইসলামী দলগুলো একাত্র হওয়ার ঘোষণা দিয়েছে এবং তারা জানিয়েছেন যে প্রতিটি কেন্দ্রে তাদের একক ভোট বাক্স থাকবে, মানে ইসলামী দলগুলোর সমস্ত ভোট এক বাক্সে যেন হয় সেই ব্যবস্থা তারা করবেন। এ বিষয়ে সবথেকে বেশি ভূমিকা রাখছেন জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা ইসলামী দলগুলোকে সংগঠিত করার চেষ্টা করছেন এবং ছোট ছোট দলগুলোকেও সঙ্গে নেওয়ার চেষ্টা করছেন। তার মধ্যে উল্লেখযোগ্য এনসিপি এবং গণ অধিকার পরিষদের নূরের দল। তারা যদি এই ঐক্যটা তৈরি করতে পারে তাহলে তাদের বড় একটি ভোট ব্যাংক তৈরি হবে এবং তারা জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে বিএনপি তার সমমনা দলের সাথে আসন ভাগাভাগি নিয়ে ঐক্য তৈরি করছেন। বিএনপি চেষ্টা চালিয়ে যাচ্ছেন ছোট ছোট দলগুলো তার সাথে নেওয়ার। তবে বিএনপি যদি বেশি সংখ্যক দল তার সাথে না নিতে পারে তাহলে তার ভোট সংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চতুর্থ নম্বরে আলোচনা করব জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন আগে। বিএনপি ইতিমধ্যেই জানিয়েছে তারা আগে জাতীয় নির্বাচন চায়, পরে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে তারাই স্থানীয় নির্বাচন করবে। কিন্তু জামাত ইসলামী সহ আরও বেশ কিছু দল তারা দাবি জানিয়ে আসছে আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত, নির্বাচন কমিশনের একটি পরীক্ষা হওয়া দরকার। তবে যদি কোনো কারণে স্থানীয় নির্বাচন আগে হয়েই যায় সেক্ষেত্রে বিএনপির জন্য খারাপ অবস্থা তৈরি হবে, কারণ আগে যদি স্থানীয় নির্বাচন হয় সেক্ষেত্রে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে এবং বিএনপির ভোট বাক্স কমতে থাকবে। পঞ্চম এবং শেষ চ্যালেঞ্জটি হলো বিএনপির জন্য সংস্কার প্রস্তাবে ঐক্যমত্যে না পৌঁছানো। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই 11টি সংস্কার কমিশন তৈরি করেছেন, তারা রিপোর্টও জমা দিয়েছেন। তারপর ঐক্যমত্য কমিশন তৈরি করা হয়েছে। ঐক্যমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এনসিপি অভিযোগ করেছে সংস্কারগুলো বিএনপির বাধার কারণে আটকে যাচ্ছে, কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বিএনপি সব থেকে বেশি সহযোগিতা করছে এবং বিএনপি বেশি ছাড় দিচ্ছে। তবে বিএনপির উচিত আরও বেশি সহযোগিতা করা এবং ছাড় দেওয়া। এই বিষয়টি জনমনে উদ্বেগ সৃষ্টি করছে। বিএনপি যদি এই বিষয়টি মানুষের সামনে প্রতিফলিত না করতে পারে যে বিএনপি সংস্কারের পক্ষে এবং বিএনপি সব থেকে বেশি আগ্রহী এই সংস্কারে। প্রিয় দর্শক, সংবাদটি প্রকাশিত হয়েছে
দৈনিক কালবেলা পত্রিকায়। আরও ভালো ভালো সংবাদ পেতে আমার সাথেই থাকুন। আমি মামুন চৌধুরী।